নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত লিলাস বুক এসএসসি জিডি কনস্টেবল যে প্র্যাকটিস বইটা নতুন প্রকাশিত হয়েছে সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা জানো যে এই মুহূর্তে কিন্তু আমাদের যারা এসএসসি জিডি পরীক্ষার ফর্ম ফিল আপ আর কি করেছো, তারা প্রিপারেশন করছো এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য। তো তোমরা যারা এরকম বলতে পারো ক্যান্ডিডেট রয়েছো, যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করো এবং এসএসসি জিডির জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু আমাকে বারবার করে এই বইটার একটা ভিডিও করার কথা বলেছিলে। যে লিলাস বুক যেটা রয়েছে ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত এসএসসি জিডি কনস্টেবলের প্র্যাকটিস সেট যেটা নতুন প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে একটা ভিডিও করতে। কারণ বাংলা ভাষাতে কিন্তু এসএসসি জিডি পরীক্ষার জন্য যে প্রচুর পরিমাণে বই পাওয়া যায় সেটা একেবারেই নয়। তো এর আগে আমি একটা গাইড বইয়ের ভিডিও করেছিলাম, তো সেটা যদি না দেখে থাকো দেখে নিতে পারো। আমি কার্টে দিয়ে রাখবো বা ডিসক্রিপশানেও লিঙ্ক থাকবে, অথবা এন্ড স্ক্রিনেও দিয়ে রাখবো, বা চ্যানেলে ভিজিট করেও তোমরা দেখে নিতে পারবে। আর যারা একটা প্র্যাকটিস বই চাইছিলে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবে, কারণ এইটা কিন্তু একেবারে বলতে পারো একটা কমপ্লিট একটা প্র্যাকটিস সেটের বই। তো যেরকমভাবে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে অনেকটা সেরকমভাবেই কিন্তু এই বইটাকে তৈরি করা। বইটার মধ্যে দেখতে পাবে প্র্যাকটিস বুক ব্যাখ্যা সহ লেখা রয়েছে। বিগত বছরের প্রশ্নোত্তরও কিন্তু বইটার মধ্যে অনেকগুলো রয়েছে। 35টা সেট টোটাল বইটার মধ্যে আমরা পাবো। লীলা রয়ের লেখা, ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত এবং একেবারে নতুন এডিশন। তো এই বইটার আগের এডিশনও তোমরা আমার চ্যানেলে ভিডিও দেখেছো, এটা কিন্তু একেবারে নতুন এডিশন। আচ্ছা, সিলেবাস অনুযায়ী ইংরেজি, জেনারেল স্টাডিজ, গণিত, ইংরেজি, হিন্দি এই প্রত্যেকটা বিষয় কিন্তু বইটার মধ্যে রয়েছে। বইটার যদি থিকনেস তোমরা দেখো, প্র্যাকটিস সেটের বই হিসাবে এই প্রকাশনীর বইগুলো যেমন হয় এটা ঠিক সেরকমই রয়েছে। এবং বইটার ব্যাক সাইডে তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে তাদের প্রকাশিত অন্যান্য যে বইগুলো সেগুলোর ছবি রয়েছে, বা আপকামিং যে বইগুলো আসবে সেগুলোর ছবি দেওয়া রয়েছে। প্রত্যেকটা বইয়ের ভিডিও চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো না দেখে থাকলে। আর বইটার পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি, যে দামে বইটা আসছে সেই অনুযায়ী কিন্তু আমি বলবো ঠিকঠাক রয়েছে, বাইন্ডিং কোয়ালিটিও ভালো আছে। আর তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু প্রথমেই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে। আর যারা চাকরির পরীক্ষার বই বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে নিতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্ত্রী বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা তোমরা অন স্ক্রিনে পেয়ে যাবে, ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখানে শুধুমাত্র তোমরা হোয়াটসঅ্যাপই করো, এবং কল নাম্বার সেটাও তোমরা ডিসক্রিপশনে পাবে। সেইখানে তোমরা কোনো কোয়ারিজ থাকলে ফোন করতে পারো। আমি বলবো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, সেখানে তোমরা কিন্তু এই বইটা একটা নাম লিখে বা ছবিটা স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিও। আমরা এই বইটা তোমাদেরকে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে কিন্তু হোম ডেলিভারি করিয়ে দেবো। যে কোনো জায়গাতে তোমরা থাকো সেখান থেকে ডেলিভারি নিতে পারবে, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়। এছাড়াও অন্য যে কোনো বই তোমাদের যেগুলো প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি হোম ডেলিভারিতে নিতে পারবে, একদম বেস্ট ডিসকাউন্টে, বেস্ট প্রাইসে, কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে তোমাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া হবে। আমরা যদি এবার এই বইটার প্রসঙ্গে চলে আসি, দেখো এই বইটার যেটা প্রিন্টেড প্রাইস 400 টাকা রাখা রয়েছে, তো খুব বেশি দাম বইটার কিন্তু নয়, এবং পাবলিশড ইন জানুয়ারি 2026, মানে জাস্ট বলতে পারো কয়েকদিন আগেই বইটা প্রকাশিত হয়েছে। এই 400 টাকার উপরে তোমরা আমাদের কাছে একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে। এখানে বইটার বৈশিষ্ট্য লেখা রয়েছে, যে কেমন কি বিষয়বস্তু বইটার মধ্যে থাকবে আর কি। এবং এখানে কিন্তু পুরো যে স্কিম অ্যান্ড সিলেবাস সেটা কিন্তু খুব ভালো করে দেওয়া রয়েছে, অর্থাৎ প্রপার যে সিলেবাস, যেটা অফিসিয়াল সিলেবাস, সেটা এখানে মেনশন করা রয়েছে। পুরোটা তোমরা চাইলে বইটা কেনার পরে পড়তে পারো। এবার আমরা যদি বইটার কন্টেন্টে চলে আসি বা সূচিপত্রতে চলে আসি, কেমন কি বিষয়বস্তু রয়েছে, প্রথম কথা হলো এখানে আমরা কিন্তু একদম রিসেন্ট যে বিগত বছরের পরীক্ষাগুলোর যে প্রশ্নপত্র সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো এখানে দেওয়া রয়েছে। যেমন কনস্টেবল জিডি এক্সামিনেশন 2025, এটা যেমন 4/2/2025 পরীক্ষা হয়েছিল, তার প্রশ্নপত্র রয়েছে। তো এরকমভাবে কিন্তু আমাদের 2025-এর টোটাল দেখতে পাবো এখানে 10টা সেট কিন্তু, মানে বিগত বছরের আর কি বা প্রিভিয়াস ইয়ার 10টা সেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এটা ভীষণভাবে প্রয়োজনীয়, কারণ যেহেতু রিসেন্ট পরীক্ষার প্রশ্নপত্র উত্তর সহ দেওয়া রয়েছে, এটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে। নেক্সট যেই পার্টটা রয়েছে সেটা হলো ফুল প্র্যাকটিস সেট। এখানে আমরা কিন্তু ফুল লেন্থ টোটাল 25টা প্র্যাকটিস সেট দেখতে পাবো দেওয়া রয়েছে, অর্থাৎ ফুল লেন্থ প্র্যাকটিস সেট 25টা এবং প্রিভিয়াস ইয়ার 10টা, ওটাকেও তোমরা প্র্যাকটিস সেটের মতো করে ব্যবহার করতে পারবে, টোটাল 35টা। এবং ওয়েমার শিটও কিন্তু এখানে দেওয়া আছে। আমরা যদি বইটার প্রেজেন্টেশনে চলে আসি, প্রথম কথা হলো এখানে বিগত বছরের যে প্রশ্নপত্র সেগুলো প্রথমেই তোমরা দেখবে কীরকমভাবে দেওয়া। প্রথমে এখানে এসএসসি মানে জিডি কনস্টেবল এক্সাম 2025 উল্লেখ রয়েছে, এক্সাম ডেট এবং টাইমিং 1 ঘন্টা সময় থাকে সেটারও কিন্তু উল্লেখ এখানে রয়েছে। এবং এর মধ্যে যেই ধরনের প্রশ্নগুলো এসেছিল যেই বিষয় থেকে, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে প্রেজেন্ট করা রয়েছে। প্রথম কথা হলো সেকশন পার্ট এ, যেটা সেখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ওপরে মানে টপিক থাকে, কোয়েশ্চেন থাকে। তো সেই ধরনের যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো সব এখানে প্রশ্ন দেওয়া আছে, এবং প্রত্যেকটা প্রশ্নের নিচে কিন্তু এখানে সঠিক উত্তরও যেমন লেখা রয়েছে এবং প্রপার ব্যাখ্যাও কিন্তু করে দেওয়া রয়েছে। তো এখানে বলতে পারো সাবজেক্ট ওয়াইজ ভাগ করা রয়েছে, এবং টোটাল তোমরা খেয়াল করবে এখানে রিজনিংয়ের উপরে 20টা প্রশ্ন হয়, 20টা প্রশ্নই কিন্তু এখানে দেওয়া আছে, এবং বাংলা ভার্সনে দেওয়া প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা কিন্তু করে দেওয়া রয়েছে। তো এই বিষয়গুলো এই প্রকাশনীর বইতে বরাবর ভালো থাকে, এখানেও কিন্তু ভালো রয়েছে।
এর পাশাপাশি আমরা দেখতে পাবো সেকশন যেটা পার্ট বি, সেখানে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসের অংশ রয়েছে। সেখানে যে প্রশ্নগুলো এসেছিল, যেমন তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন প্রধান অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছিল, তো যেটা সঠিক উত্তর হবে যেমন 1 নম্বর যুদ্ধকালীন ব্যয়ের সম্পদ বরাদ্দ, সেটা যেমন লেখা রয়েছে, পাশাপাশি কিন্তু তার উপরে এখানে ব্যাখ্যাও কিন্তু দেওয়া আছে। তো এইরকমভাবে আমরা দেখব আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের যে প্রশ্নগুলো হয়েছিল সেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর সহ রয়েছে। তোমরা জানো এসএসসি জিডি পরীক্ষাতে আর 5টা রাজ্যের পরীক্ষাতে যেরকম প্রশ্ন হয় জিকে, তার থেকে একটু অন্য ধরনের থাকে এসএসসির পরীক্ষাতে। তো সেই রকম ধরনের প্রশ্ন যেগুলো এসেছিলো সেগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এখানে যেমন আমরা দেখব পার্ট সি ম্যাথামেটিক্সের যে অংশটা, প্রত্যেকটা ম্যাথের যে প্রশ্ন রয়েছে তারপরে কিন্তু সেই সঠিক উত্তর এবং ম্যাথের যে সলিউশন সেটা কিন্তু প্রপার ওয়েতে করে দেওয়া রয়েছে। এই প্রকাশনীর বইতে তোমরা দেখবে ম্যাথ রিজনিংয়ের সলিউশন ভালো থাকে। এখানেও কিন্তু প্রত্যেকটা বলতে পারো ম্যাথের সলিউশন বা রিজনিংয়ের যে সলিউশনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া। এবং তারপরে পার্ট ডিতে ইংরেজির প্রশ্ন থাকে। ইংরেজির প্রত্যেকটা প্রশ্ন প্রপার কিন্তু দেখো লেন্দি ওয়েতে কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া আছে, এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা সহ কিন্তু করে দেওয়া। কম্প্রিহেনশন থাকে, কম্প্রিহেনশনেও কিন্তু সঠিক উত্তর দেওয়া থাকছে। এবং সেকশন ডিতে আমাদের হিন্দি থাকে, তো হিন্দির ওপরেও যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলোও কিন্তু এখানে ব্যাখ্যা সহ করা। অর্থাৎ টোটাল আমাদের যে এই যে 20 নম্বর পর্যন্ত হিন্দির প্রশ্ন রয়েছে, তো টোটাল আমাদের যা প্রশ্নপত্রতে থাকবে সেই প্রত্যেকটা প্রশ্নপত্র বলতে পারো অ্যাজ ইট ইজ দেওয়া আছে, এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা কিন্তু রয়েছে। এটা আরও একটা প্রশ্নপত্র দেখতে হবে, সেখানেও রিজনিংয়ের কোয়েশ্চেনগুলো তোমরা যদি একটু চাইলে পজ করে পড়ে দেখতে পারো, ব্যাখ্যা অনুযায়ী কিন্তু খুব সুন্দর। এবং জেনারেল অ্যাওয়ারনেসের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোও তাই। প্রত্যেকটা সেট টোটাল 10টা প্রিভিয়াস ইয়ার রয়েছে, 10টা প্রিভিয়াস ইয়ারই কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এই বিষয়বস্তুগুলো অবশ্যই আমি বলবো খুব ভালো। তাদের বিগত বছরের প্রেজেন্টেশন প্রত্যেকটা প্র্যাকটিস সেটের বইতে ভালো থাকে, এখানেও কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে। তো বিগত বছরের প্রত্যেকটা সেট আমার মনে হয় দেখানোর প্রয়োজন নেই, একটা সেট তোমাদের দেখিয়ে দিলাম কেমন হবে কি দেওয়া, যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এগুলোর গুণগত মান নিয়ে সেরকমভাবে বিশেষ কিছু বলার থাকে না। তবুও মোটামুটি একটা ধারণা তোমাদের আশা করি তৈরি করে দিতে পেরেছি যে এই বইটার মধ্যে কীরকমভাবে বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া রয়েছে। বাকি তোমরা চাইলেই পজ করে কোয়েশ্চেনগুলোকে একটু পড়তে পারো, বা এইখানকার যে ব্যাখ্যাগুলো রয়েছে সেগুলো তোমরা একটু পড়েও দেখতে পারো, ঠিক আছে। বাকি ওভারঅল আমি বলবো আমার দিক থেকে যেটা মনে হয়েছে যে বেশ ভালোই রয়েছে। অনেকগুলো পাতা জুড়ে কিন্তু প্রিভিয়াস ইয়ার দেওয়া, দেখো এগুলো সবই প্রিভিয়াস ইয়ার চলছে। টোটাল 10টা আর কি বিগত বছরের প্রশ্নপত্রের সেট আমরা দেখতে পাবো দেওয়া হয়েছে। এটা খুব সম্ভবত শেষ লাস্ট আর কি সেট, তো 10 নম্বর সেট এটা। এই বিগত বছরটা বাংলা ভার্সনে দেওয়া এবং একদম রিসেন্ট পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া রয়েছে। এটা কিন্তু আমাদের সত্যিই সাহায্য করবে। তোমরা যারা প্রথম পরীক্ষা দেবে তাদের অবশ্যই কিন্তু এটা ভীষণভাবে কাজে লাগবে। তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে যে বিগত বছরে কেমন ধরনের প্রশ্ন আসছে বা এসেছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, এখান থেকে আমাদের ফুল লেন্থ যে প্র্যাকটিস সেট সেটা শুরু হচ্ছে। তো এখানেও তাই তোমরা দেখবে বিগত বছরে যে ধরনের প্রশ্ন এসছে ঠিক সেই রকম ধরনের প্রশ্ন দিয়েই কিন্তু এখানকার যে সেটগুলো সেগুলোকে সাজানো, সামঞ্জস্য কিন্তু রয়েছে। তো প্রথম কথা হলো এখানে আমাদের যেমন পার্ট 1A সেখানে আমরা দেখব জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ের উপরে প্রশ্ন। এখানে তোমরা যদি রিজনিংয়ের কোয়েশ্চেনগুলো দেখো, যেমন এই ধরনের যে প্রশ্নগুলো থাকে, মানে প্রকাশ পি বিন্দু থেকে দক্ষিণে চলতে শুরু করলো এবং 40 মিটার গেল, তারপর বাঁদিকে ঘুরে আরও 30 মিটার হেঁটে কিউ বিন্দুতে পৌঁছালো। সরল রেখায় পি এবং কিউ এর মধ্যে দূরত্ব কত, কিউ বিন্দুটি পি এর কোন দিকে অবস্থান করছে। তোমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু এসছে, সেগুলো দেওয়া রয়েছে। এখানে যেমন দেখতে পাবে একজন ব্যক্তি একটি ছবি দেখিয়ে বললেন যে আমার কোনো ভাই বা বোন নেই, কিন্তু এই ছবিতে যে ব্যক্তি রয়েছেন উনি আমার পিতার সন্তানের পুত্র, ছবিটি কার। তো এই ধরনের রিজনিংয়ের প্রশ্ন, বা এখানে যে সিরিজটি কমপ্লিট করতে দেওয়া হয়েছে, বা এখানে তোমরা যদি দেখো প্রদত্ত চিত্রের দর্পণ চিত্রটি কী হবে, মিরর ইমেজ দেওয়া রয়েছে। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা বিগত বছরের প্রশ্নপত্র দেখতে পাচ্ছি রয়েছে। তো সেই রকম ধরনেরই প্রশ্ন আমরা কিন্তু দেখব রিজনিংয়ের ওপরে। এখানে টোটাল 20টা আসার কথা, 20টা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো এই কোয়েশ্চেনগুলো তোমরা পড়ে দেখতে পারো, বিবৃতি সিদ্ধান্তের উপরে রয়েছে বা টেবিল অ্যারেঞ্জমেন্টের উপরে রয়েছে। তো এগুলো কিন্তু গেল। এর পাশাপাশি আমরা যদি দেখব সেকশন যেটা পার্ট বি, তার মধ্যে আমাদের জেনারেল নলেজ বা অ্যাওয়ারনেস থাকে, সেখানে যে ধরনের প্রশ্নগুলো রয়েছে এই এসএসসি জিডি পরীক্ষাতে যেরকম ধরনের প্রশ্ন এসছে সেরকম ধরনের প্রশ্নই দেওয়া। যেমন দাক্ষিণাত্যে মারাঠাদের দ্বারা সংগৃহীত ভূমি রাজস্বের 25% কি 25% কি বলা হতো, বা এই যে কোশ্চেনটা এটা ইতিহাসের উপরে রয়েছে। বা ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে বিধানসভার অবকাশ চলাকালীন অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাজ্যপালের আছে। বা কোন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে ভারতের প্রথম হর্নবিল সংরক্ষণের সেন্টার অফ এক্সেলেন্স স্থাপন করা হবে, এ ধরনের প্রশ্ন। বা জাত জাতিন বা ঝিঝিয়া নৃত্য কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য। সম্প্রতিকে 2025 সালে বুকার পুরস্কার জিতেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোথায় ব্রাহ্মোস এরোস্পেস টেস্টিং সেন্টার উদ্বোধন করেছেন, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এ ধরনের কোয়েশ্চেন কিন্তু থাকবে। শব্দ সম্পর্কে কোন বিবৃতি মিথ্যা। বা এখানে যেমন রয়েছে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025-এর ফাইনাল ম্যাচ নিম্নলিখিত কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে, নিম্নের কোনটি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। ঠিক আছে, এই ধরনের যে মানে একটু অন্য ধরনের জিকের কোয়েশ্চেন আসে
সেগুলো কিন্তু তোমরা এখানে পাবে। এর পাশাপাশি দেখতে পাবে তোমরা ম্যাথের যে কোয়েশ্চেনগুলো রয়েছে, এটা আমাদের সেকশন সি এলিমেন্টারি ম্যাথামেটিক্স বলে উল্লেখ, এরকমভাবেই কিন্তু বিগত বছরও ছিল। আচ্ছা, এখানে যেমন রয়েছে বলছে 18 দিন একটি কাজ করতে পারে এবং বি 12 দিন একটি কাজ করতে পারে, কাজ সম্পন্ন করে, দুজন একত্রে কাজ শুরু করে কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন পূর্বে বি কাজ ছেড়ে চলে যায়, তাহলে কাজটি মোট কত দিনে সম্পন্ন হয়েছিল। এই ধরনের কোয়েশ্চেন তোমরা দেখবে, সময় কার্য হোক বা এই যে পার্সেন্টেজের অঙ্ক রয়েছে, বলতে পারো চক্রবৃদ্ধি সুদ, তার উপরে আমাদের কোশ্চেন দেখতে পাবো। এখানে যেমন বলতে পারো অনুপাত সমানুপাতের প্রশ্ন রয়েছে। এখানে যেমন আমাদের 30 সেমি ব্যাসার্ধ 40 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট চৌঙ্গাকৃতি রডকে গলিয়ে এত সেন্টিমিটার গোলাকৃতি বল তৈরি করা হলো, এরকম কতগুলি বল তৈরি করা যাবে। বা লসগু গসগুর উপর অঙ্ক রয়েছে, বা 500 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই ধরনের যে কোয়েশ্চেনগুলো ম্যাথের রয়েছে, এগুলোই কিন্তু বিগত বছরে তোমরা দেখবে এসছিল। তো সেই ধরনের প্রশ্ন এখানে দেওয়া, তোমরা কিন্তু এখান থেকে খুব ভালো প্র্যাকটিস করতে পারবে। আর নেক্সট এখানে 20টা ম্যাথের কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এই কোয়েশ্চেনগুলো তোমরা নিজেরা একটু পড়েও দেখতে পারো। আচ্ছা, এর পাশাপাশি আমাদের সেকশন যেটা পার্ট ডি, যেখানে আমাদের ইংরেজি থাকবে, ইংরেজির মধ্যে যেমন বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, সিনোনিমের উপরে কোয়েশ্চেন থাকবে। এখানে যেমন স্প্লিট ওয়ার্ড হতে পারে, বা এর পাশাপাশি দেখতে পাবে এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে কোয়েশ্চেন রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অপশন দেওয়া রয়েছে। এখানে যেমন দেখতে পাবে রেকটিফাই দ্য এরর অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, এরর কারেকশন দেওয়া আছে এখানে বেশ কিছু। চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং, কোনটা বানান ভুল রয়েছে তার উপরে কোয়েশ্চেন থাকে, সেগুলো দেওয়া রয়েছে। এটাও যেমন ইনকারেক্ট মানে কারেক্ট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। এখানে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া রয়েছে। তো এই ধরনের কিন্তু আমরা দেখবো স্প্লিট ওয়ার্ড এখানে দেওয়া রয়েছে। বা এখানে যেমন তোমরা দেখবে কম্প্রিহেনশন থাকে আমাদের আর কি, প্রত্যেকটা জিডি কনস্টেবলের যদি সেট দেখো সেখানে একটা করে কম্প্রিহেনশন থাকে, তো এখানে কিন্তু কম্প্রিহেনশনও দেওয়া রয়েছে এবং তার আন্ডারে যেরকম প্রশ্ন হবে সেরকম প্রশ্নও কিন্তু দেওয়া রয়েছে। তো অবশ্যই আমি বলবো একেবারে সিলেবাস মেনটেন করে কিন্তু সেটগুলো তৈরি করা। নেক্সট তোমরা যদি হিন্দিতে চলে আসো, তো হিন্দি আমি খুব ভালো পড়তে পারি না সেরকমভাবে বলতে পারি, তো তোমরা এখানকার কোয়েশ্চেনগুলো যারা হিন্দি মানে পড়ছো নিশ্চয়ই জিডির জন্য পড়ছো, তারা একটু দেখে নিতে পারো। উপকার কা বিলোম শাস্ত্রে হে কি এরকম ধরনের কিছু একটা হবে, আমি হয়তো বা ভুল উচ্চারণ করতে পারি। তো এগুলো তোমরা একটু মানে হিন্দির কোয়েশ্চেনগুলো নিজেরা একটু দেখে নিও আর কি। তো হিন্দির উপরেও কিন্তু আমাদের এখানে টোটাল 20টা প্রশ্ন আসার কথা, 20টা প্রশ্ন রয়েছে। এগুলো আমি বলবো যে আমি যেটুকু মানে অন্য সাবজেক্টগুলো দেখে যেরকম মনে হয়েছে আমার মনে হচ্ছে আশা করি হিন্দিটাও কিন্তু ভালোই থাকবে। আচ্ছা, এর পাশাপাশি তোমরা দেখবে এখানে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যার কথা যদি চলে আসো, তো তোমরা কোয়েশ্চেনগুলো পেলে এবার সঠিক উত্তর ব্যাখ্যা সহ সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। যেমন রিজনিংয়ের কোয়েশ্চেনগুলো যদি দেখো, প্রত্যেকটা দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে ছবির মতো করে একেবারে বলতে পারো ব্যাখ্যা এখানে করে দেওয়া রয়েছে। এর পাশাপাশি তোমরা যদি রিজনিংয়ে মানে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকেতে চলে আসো, সেখানেও যেমন সঠিক উত্তর হবে চৌথ, ব্যাখ্যা সহ কিন্তু উল্লেখ রয়েছে। দেখো প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর, যেমন আনাইমালাই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র এবং তার উপরে কিন্তু ব্যাখ্যা। 2025 সালের জুলাই মাসে তামিলনাড়ু সরকার কোয়েম্বাটোরে জেলায় অবস্থিত আনাইমালাই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হর্নবিল সংরক্ষণের জন্য করেছে আর কি। এই ধরনের বিষয়গুলো সেগুলো কিন্তু প্রপার ব্যাখ্যা, তোমরা যেরকম বিগত বছরের প্রশ্ন দেখলে এখানেও কিন্তু প্রপার ব্যাখ্যা প্রত্যেকটা জিকের প্রশ্নের কিন্তু করে দেওয়া রয়েছে। তো এগুলো অবশ্যই ভালো। এর পাশাপাশি আমরা যদি দেখি ম্যাথের যে কোয়েশ্চেনগুলো, প্রত্যেকটা ম্যাথের প্রশ্ন তার কিন্তু প্রপার বলতে পারো ব্যাখ্যা এখানে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব সুন্দর করে সলভ করে দেওয়া, স্টেপ বাই স্টেপ করে দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা যারা অঙ্কে মানে একটু দুর্বলতাও যাদের রয়েছে আর কি, তাদেরও কিন্তু খুব একটা সমস্যা হবে না, তোমরা ইজিলি প্রত্যেকটা অঙ্কের সলিউশন বুঝতে পারবে, কী করে অ্যান্সারটা এলো সেটা কিন্তু এখান থেকে বলতে পারো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। আচ্ছা, এর পাশাপাশি তোমরা যদি ইংরেজির প্রশ্নগুলো দেখো আর কি, তারও কিন্তু প্রপার ব্যাখ্যা এখানে রয়েছে। ইংরেজির কোয়েশ্চেন সঠিক উত্তর যেটা হবে বা অন্য যে অপশানসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, হিন্দির ক্ষেত্রেও তাই সঠিক উত্তর এবং তার কিন্তু ব্যাখ্যা এখানে লেখা রয়েছে, সেগুলোর ব্যাখ্যাও তোমরা হিন্দির যে প্রশ্নগুলো সেগুলোকে কিন্তু পাবে। তো এইরকমভাবে আমাদের কিন্তু টোটাল এখানে 25টা মানে ফুল লেন্থ মক টেস্ট রয়েছে। এটা প্র্যাকটিস সেট নাম্বার 2 দেখতে পাবে। এখানে যদি একটা দুটো প্রশ্ন দেখো, যেমন এই যে কোয়েশ্চেনটা বলছে একটি ক্লাসে সূচিত উপরের দিক থেকে 5 নম্বরে ও নিচের দিক থেকে 26 নম্বরে রয়েছে, ওই ক্লাসে মোট কতজন ছাত্রী রয়েছে। এই ধরনের রিজনিংয়ের কোয়েশ্চেন। বা আজ বুধবার হলে বুধবার, তাহলে 84 দিন পরে কোন দিন আসবে। তবে এই কোয়েশ্চেনগুলো প্রত্যেকটাই এই প্যাটার্ন, মানে সেম কোয়েশ্চেন হয়তো নয়, তবে এই সেম প্যাটার্ন বা এই পার্টিকুলার চ্যাপ্টারের এই প্রশ্নগুলোই কিন্তু বিগত বছর এসছে, সেই টাইপগুলোকে কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে কী হবে, তুমি একদম পরীক্ষাতে যেরকম ধরনের প্রশ্ন আসে সেগুলোই কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবে। দেখো এখানে বিবৃতি, সিদ্ধান্ত বা অনুমান দিয়ে যে প্রশ্নগুলো প্রত্যেকটা সেটেই থাকে সেগুলোর উল্লেখ রয়েছে। যেমন এই যে কোয়েশ্চেনটা ডিরেকশনের উপরে বলছে, আমি প্রথমে দক্ষিণে 3 কিলোমিটার হাঁটলাম, তারপরে ডান দিকে ঘুরে আমি গেলাম আরও 5 কিলোমিটার, তারপরে আবার ডান দিকে ঘুরলাম ও 7 কিলোমিটার হাঁটলাম, একেবারে আমি শেষে আমি কোন দিকে হাঁটছিলাম। এই ধরনের যে প্রশ্নগুলো মানে ডিরেকশনের উপরে বলো বা এই যে টেবিল অ্যারেঞ্জমেন্টের উপরে রয়েছে এগুলো আসে। বা নন ভার্বাল যে রিজনিংগুলো, লুপ্ত সংখ্যা নির্ণয় করতে দিয়েছে বা এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কী বসবে, লুডো ছক্কা সংক্রান্ত এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখবে একেবারে সিলেবাসকে মেনটেন করেই দেওয়া। আচ্ছা, এর পাশাপাশি এখানে জেনারেল নলেজের উপরে যে প্রশ্ন রয়েছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে একটুখানি বেশি জোর দেয় এসএসসি। এখানে যেমন হচ্ছে, সম্প্রতি মহারাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে সার্বজনিক গণেশ উৎসব কোন রাজ্য উৎসবে স্বীকৃতি দিয়েছে, এই উৎসবটি কে প্রথম শুরু করেছিল।
বা এই যে কোয়েশ্চেনটা রয়েছে যেমন যেমন ধরো একটু স্পোর্টস রিলেটেড যদি দেখো, নীরজ চোপড়া সম্প্রতি প্যারিস ডায়মন্ড লিগের স্বর্ণপদক জিতেছেন কত মিটার থ্রো করে। একটু মানে অন্য ধরনের প্রশ্ন কিন্তু এসএসসি দেয়, সেই ধরনের প্রশ্ন রয়েছে। ভারতের প্রথম পশু স্টেম সেল বায়োব্যাংক কোথায় স্থাপন করা হয়েছে, বা এখানে যেমন রয়েছে পৃথিবীর প্রথম মানে বৃহত্তম নিরক্ষীয় বৃষ্টি অরণ্য কোনটি, ঠিক আছে। তো এই ধরনের ভালো ভালো প্রশ্ন তোমরা পাবে। যেমন এই যে কোয়েশ্চেনটা, পণ্ডিত কিষাণ মহারাজ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, স্ট্র্যাটেজিকের প্রশ্ন। বিহার সরকার গয়া শহরের নতুন নামকরণ কী করেছে, বা এই যে কোশ্চেনটা রয়েছে, ভারতের নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত দল যারা 4 বা ততোধিক রাজ্যের লোকসভা বিধানসভা সাধারণ নির্বাচনে 4টি লোকসভা আসন জয়ের পাশাপাশি মোট ভোটের কমপক্ষে কত শতাংশ পেলে তাদেরকে জাতীয় দল বলে বলা হয়। যথেষ্ট কিন্তু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, ঠিক আছে। বা নিচের কোন জেলাটি ভুল বের করতে দিয়েছে, ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে কবে পালন করা হয়, এই ধরনের প্রশ্ন রয়েছে। তোমরা যদি ম্যাথামেটিক্সে চলে আসো, দেখো বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে 4 বছরের সুদ আসল তার আসলের এত অংশ হবে, ঠিক আছে। বা এখানে যেমন পার্সেন্টেজের উপরে কোয়েশ্চেন রয়েছে, একটি দ্রব্য 15% লাভ রেখে বিক্রি করা হয়, যদি দ্রব্যটি আরও 27% টাকা বেশি দামে বিক্রি করা হয় তবে 20% লাভ হতো, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত, ঠিক আছে। এই ধরনের কিন্তু আমরা ম্যাথের কোয়েশ্চেন দেখতে পাবো। বা কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একইটা পরিমাণ টাকা 1% সুদে বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা বেশি পাওয়া যেত, আসল বা প্রিন্সিপাল টাকা কত ছিল, ঠিক আছে। তো প্রত্যেকটা কোয়েশ্চেন আমি পড়তে পারছি না, হয়তো তোমরা নিজেরা একটু আর কি দেখে নিতে পারো, একটু পজ করে ভিডিওটা, এই কোয়েশ্চেনগুলো দেখতে পারো, ঠিক আছে। মোটামুটি যেই সমস্ত চ্যাপ্টার থেকে অঙ্কের প্রশ্ন আসে সেগুলো কিন্তু কভার করা আছে। ইংলিশে যদি চলে আসো, চুজ দ্য ইনকারেক্টলি স্পেড ওয়ার্ড রয়েছে, প্রিভার সিনোনিমস ওপরে কোয়েশ্চেন রয়েছে, বলছে হোয়াট ডাজ ইট ইমপ্লাই ওয়েন পিপল সে ইন দ্য লং রান, ঠিক আছে। বা এখানে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম প্লেসড ইন ব্র্যাকেট, ইডিয়ামসের উপরে কোয়েশ্চেন রয়েছে। তো ইংরেজিও কিন্তু তাই, সিলেবাসে যেই চ্যাপ্টারগুলোর উল্লেখ রয়েছে সেগুলো রয়েছে, এবং কম্প্রিহেনশন কিন্তু প্রত্যেকটা তোমরা দেখতে পাবে সেটের মধ্যে কিন্তু কম্প্রিহেনশনের উপরে আমাদের কোয়েশ্চেন কিন্তু রয়েছে। এটা অবশ্যই খুব ভালো দিক। এবং হিন্দির বাকি যে কোয়েশ্চেন রয়েছে সেগুলো তো তোমরা দেখে নেবে নিজেরা। আর সলিউশনের কথা যেটা বলছিলাম, আমি প্রথম সেটটার মধ্যেই মোটামুটি একটা ধারণা করে দিয়েছি যে কীরকমভাবে প্রত্যেকটা সেটে সলিউশন রয়েছে, খুব সুন্দর করে সলিউশন করে দেওয়া। এবং এখানে অনেকগুলো সেট রয়েছে, এটা 4 নম্বর সেট। আমি কয়েকটা সেট স্কিপ করে তোমাদেরকে আরেকবার একটা দুটো সেট একটু দেখিয়ে দেবো। এটা 5 নম্বর সেট রয়েছে আর কি, এগুলোর ব্যাখ্যা প্রপার ওয়েতেই করা। তো নো ডাউট এই ব্যাখ্যার বিষয়গুলো খুব ভালো, এবং কোয়েশ্চেনের সিলেকশনও খুব ভালো হয়েছে। বিগত বছরের সাথে সামঞ্জস্য রেখেই তারা প্রশ্নগুলো দিয়েছে। তো অবশ্যই আমার মনে হয় তোমরা প্র্যাকটিস করতে গেলেই বুঝতে পারবে যে তোমরা ঠিকঠাক একেবারে বলতে পারো এক্সাম ওরিয়েন্টেড ভাবেই মক টেস্ট দিতে পারবে। এটা বেসিক্যালি তো প্র্যাকটিস সেট বা মক টেস্ট আমরা বলতে পারি। তো মক টেস্টের জন্য কিন্তু অবশ্যই এটা একটা খুব ভালো প্র্যাকটিস সেট বা মক টেস্টের জন্য। এবং যারা ইতিমধ্যে আর কি প্রিপারেশন করছো, হয়তো তোমরা এখনও তোমাদের গাইড বই হতে পারে বা মানে ইন্ডিভিজুয়াল তোমরা বই পড়ছো, তো সেই বইগুলো পড়ার পাশাপাশি আমি বলবো তোমরা অবশ্যই কিন্তু মক টেস্টটাকে বা প্র্যাকটিস সেট কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো। এই বইটা হোক বা অন্য যে কোনো বই তোমরা নাও। তবে আমার মনে হয়েছে বাংলা ভার্সানে কিন্তু দেখো জিডির ওপরে প্র্যাকটিসের সেরকমভাবে বেরোয় না, আর যেগুলো বেরোয় সেগুলো খুব হয়তো সিলেবাসকে মেনটেন করে না, প্র্যাকটিস সেটের কথা বলছি। তো এখানে কিন্তু বরাবরই তোমরা যেন ব্রাইট একাডেমির বইয়ের গুণগত মান কেমন রয়েছে, তাদের বই সবসময় বেস্ট সেলিং থাকে মার্কেটে, তাদের প্রত্যেকটা এক্সামের যে প্র্যাকটিস সেট বেরোয় সিলেবাস মেনটেন করে বেরোয়। তো এটাও কিন্তু তাই, আমি বলবো একেবারে সিলেবাস মেনটেন করে করা এই বইটা যদি প্র্যাকটিস করো, আমার মনে হয় তোমাদের কিন্তু হেল্প হবে। মানে উল্টো পাল্টা ধরনের যে হয় না, যে আমি একটা ভ্যাপাজের প্রিপারেশন নিলাম, যেটা করে গেলাম সেটা একেবারেই মানে পরীক্ষার উপযোগী নয়, সেরকম নয়। এটা একেবারে পরীক্ষার উপযোগী বই করা রয়েছে। আমার পার্সোনালি মনে হয়েছে যে না, এই বইটা কিন্তু অবশ্যই রিকমেন্ড করার মতো, সাজেস্ট করার মতো বই। মানে তোমরা নিলে পরে প্রপার একটা ভালো প্র্যাকটিস হবে। আচ্ছা দেখো 10 নম্বর সেটে যদি চলে আসো, এখানে আমরা একটা দুটো কোয়েশ্চেন দেখবো। যেমন রিজনিংয়ের কোয়েশ্চেন এখানে রয়েছে, নিম্ন প্রদত্ত সম্পর্কটি সম্পূর্ণ করার জন্য কোন সংখ্যাটি সবথেকে উপযুক্ত। বা এখানে যেমন আমাদের বিবৃতি সিদ্ধান্তের উপরে প্রশ্ন রয়েছে, নির্দিষ্ট বিকল্পগুলি থেকে বিজোড়গুলি খুঁজে বের করতে বলেছে। এখানে যদি চলে আসো, ক্রমটি সম্পূর্ণ করতে বলেছে, বা প্রদত্ত চিত্রে প্রশ্নবোধক চিহ্ন প্রতিস্থাপন করে এমন বিকল্পটি মানে করতে দিয়েছে আর কি। তো এই ধরনের কোয়েশ্চেন রয়েছে। বা এই যে তোমরা দেখবে ডিরেকশনের উপরে মানে কিছু ইন্ডিভিজুয়াল কিছু বা পার্টিকুলার কিছু চ্যাপ্টার থাকে যেগুলো থেকেই প্রশ্ন হয়, তো সেই চ্যাপ্টারগুলো থেকেই কিন্তু প্রশ্ন তোমরা পাবে। এখানে যেমন নিচে একটি ঘনকের 3টি অবস্থান দেখানো রয়েছে, এই চিত্রগুলি থেকে 3টি বিপরীত দিকে কোন সংখ্যাটি হবে, এরকম ধরনের কোয়েশ্চেন। বা তোমরা যদি নন ভার্বাল কোয়েশ্চেনগুলো দেখো, এখানে যেমন জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন রয়েছে, স্পট পোর্টাল কারা চালু করেছে আর কি। বা এখানে 3রা জুলাই 2025 ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কে নিযুক্ত হলেন। এখানে যেমন রয়েছে নিচের কোন উৎসব ঝাড়খণ্ড রাজ্যের সাথে সম্পর্কিত। বা লা বর্ডনের নেতৃত্বে ফরাসিরা ড্যাশ অধিকার করে এবং ফলস্বরূপ প্রথম কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। বা ডুলারুমিন ধাতু সংকর অনুপস্থিত নিম্নোক্ত কোনটি। খুব ভালো ভালো মানে কোয়েশ্চেন রয়েছে, এবং কোয়েশ্চেনের গুণগত মানও কিন্তু ভালো।
আচ্ছা, এখানে যেমন রয়েছে কার সুপারিশের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল, বা প্রথম এটা হচ্ছে ফোমধাম ওয়ে চায়াচাই কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আর কি। এখানে যেমন রয়েছে আইআইএসসি ব্যাঙ্গালোরের প্রথম ভারতীয় পরিচালক কে ছিলেন। এখানে যেমন রয়েছে 1950 সালে 26শে জানুয়ারি, সামনেই আসছে 26শে জানুয়ারি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ যে স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তাকে কি বলা হতো। আচ্ছা, এর পাশাপাশি এখানে এলিমেন্টারি ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন দেখো, বলছে 7 থেকে 41-এর মধ্যে এমন কতগুলি সংখ্যা আছে যা 9 দিয়ে বিভাজ্য কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয়, বা প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করতে বলেছে। এখানে যদি দেখো এই যে কোশ্চেনটা, যদি একটি সংখ্যার 1/5 অংশকে একই সংখ্যার 2/3 অংশ দিয়ে গুণ করলে এত হয়, তাহলে সংখ্যাটি কত। খুব ভালো ভালো কিন্তু প্রশ্ন, এগুলো প্র্যাকটিস করতেও কিন্তু তোমাদের ভালো লাগবে, এবং যাদের মোটামুটি সিলেবাস কমপ্লিটের দিকে তারা তো ইজিলি এখান থেকে খুব ভালো আর কি মানে মক টেস্ট হিসেবেই দিতে পারবে, এবং কত কি নাম্বার তোমাদের হচ্ছে সেটা মানে ডে বাই ডে ইম্প্রুভ অবশ্যই হবে। প্রথম হয়তো 2-5টা সেট দিতে গিয়ে সেরকমভাবে একটু কনফিডেন্স মনে হতে পারে যে অতটা ভালো হয়তো মার্কস আসছে না, কিন্তু আমি বলবো অবশ্যই এই বইটাকে তোমরা একেবারে মানে টাইম ধরে 1 ঘন্টা সময় থাকে, 1 ঘন্টা সময় ধরে সেরকমভাবেই মক টেস্ট হিসেবে তোমরা দাও যাদের মোটামুটি প্রিপারেশন হয়েছে। এবং বাকি তোমরা অনেকেই এখান থেকে ডিরেক্ট মানে একটু প্র্যাকটিসের জন্য দেখতে পারো, সেটা মক টেস্টও তো তুমি ঘড়ি ধরে দিলে না, কিন্তু প্র্যাকটিসের মতো করে দেখলে সেটাও তোমরা কিন্তু চাইলে করতে পারো। এখানকার যদি দেখো আরও একটা সেট রয়েছে, যেমন এই যে কোশ্চেনটি, হাউস অফ মিস্টার বিশ্বাস কার লেখা, ইসরোর দ্বারা উৎক্ষেপণ করা এমিস্যাট কোন ধরনের স্যাটেলাইট। এখানে যেমন রয়েছে গ্রামীণ পরিকাঠামো উন্নত করার জন্য ভারত সরকার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে ভারত নির্মাণ প্রকল্প শুরু করেছিল। তো বিভিন্ন যে চ্যাপ্টারগুলো থাকে বা সাবজেক্টগুলো থাকে তার থেকে প্রশ্ন কিন্তু রয়েছে, সেটা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্সের ওপরে কোয়েশ্চেন রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে রয়েছে, স্ট্যাটিক জিকে রয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু কোয়েশ্চেন তোমরা দেখবে কভার করা। যেমন এই যে সায়েন্সের প্রশ্ন, একটি মেশিন 1200 জুল কাজ করে 300 সেকেন্ড, মেশিনটির ক্ষমতা কত। তো যথেষ্ট ভালো প্রশ্ন এগুলো। ম্যাথের কোয়েশ্চেন যদি দেখো, ম্যাথের ক্ষেত্রেও তাই, অ্যারিথমেটিক রয়েছে, অ্যালজেব্রা রয়েছে, অ্যাডভান্স ম্যাথের যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হয় সেগুলোও কিন্তু দেওয়া। আর ইংরেজির কথা তো রয়েছে, তোমরা গ্রামাটিক্যাল পোর্শনগুলো বা কম্প্রিহেনশন সেগুলো কিন্তু প্রপার ওয়েতে দেওয়া আছে। এবং বাকি হিন্দির যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন দিয়েছে, মানে যে ধরনের প্রশ্ন বলতে পারো হিন্দির ওপরেও আর কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনই এসছে। তো এরকমভাবেই প্রত্যেকটা সেট তৈরি করা, টোটাল আর কি ফুল লেন্থ মক টেস্ট বা প্র্যাকটিস সেট 25টা রয়েছে, এবং প্রিভিয়াস ইয়ার তো তোমাদেরকে দেখিয়ে দিলাম 10টা প্রিভিয়াস ইয়ার রয়েছে। তো এই মোটামুটি আর কি বলতে পারো বইটার প্রেজেন্টেশন, এই বিষয়বস্তুগুলোই দেওয়া। বাকি প্রত্যেকটা সেট তো দেখানোটা সম্ভব নয়, তবে বইয়ের কিন্তু পেজ কোয়ালিটি ভালো। আমি পৃষ্ঠা উল্টাতে গিয়ে যখন ধরছি মনে হচ্ছে 2টো পেজ রয়েছে কিনা, এখান থেকেই বোঝা যায় যে পেজ কোয়ালিটি যথেষ্ট ভালোই রয়েছে, এবং প্রিন্টিং বা বাকি ইস্যুগুলো একদমই নেই। তো এটা আরও একটা সেট, 19 নম্বর সেট। এখানেও একটা দুটো তোমরা জিকের কোয়েশ্চেন দেখতে পারো। যেমন বলছে, নিম্নলিখিত কোনটি ভারত নেপালের মধ্যে অবস্থিত একটি পর্বত, বা নিম্নলিখিত শাস্ত্রগুলির মধ্যে নৃত্যগুলির মধ্যে কোনটি ক্ষেত্রে জাগো একটি প্রধান শৈলী। যেমন নোটপ্যাড, নিচের কোন অপারেটিং সিস্টেম একটি টেক্সট এডিটর, এইগুলো মানে কম্পিউটার রিলেটেড কোয়েশ্চেনও কিছু থাকছে আর কি। এখানে যেমন দেখবে, একজন বৈদিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তি তার সমাজের প্রতি সম্পর্ক জীবনে 4টি উপাদানে সংগঠিত হয়। এগুলো একটু অন্য ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে। খেলো ইন্ডিয়া ইউথ গেমসের পূর্ব নাম কী ছিল। বা এখানে যদি চলে আসো, যেমন রয়েছে সম্প্রতি মায়ানমারের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন, কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন সেগুলো কিন্তু তারা দিয়েছে। তো এই সমস্ত ওভারঅল সব কিছু যদি মানে মিলিয়ে বিচার করতে হয়, আমি বলবো এটা কিন্তু প্র্যাকটিস করার জন্য সত্যিই একটা ভালো বই। আমি ভিডিওটাকে খুব বেশি বড় করলাম না, তো চেষ্টা করলাম মোটামুটি ভিডিওটার মধ্যে তোমাদের বইটা সম্পর্কে একটা ধারণা তৈরি করে দেওয়ার। তবে যেহেতু প্র্যাকটিস সেটের বই, প্রত্যেকটা সেট দেখানো সম্ভব নয়। মোটামুটি কোয়েশ্চেনের গুণগত মান আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি তোমরা এই যে ভিডিওগুলো পজ করে নিতে পারো, বা ভিডিও চলাকালীন পজ করে কিন্তু বিভিন্ন পেজের কোয়েশ্চেনগুলো আরও ডিটেলসে একটু পড়ে দিতে পারো, স্ক্রিনশট করে নিতে পারো, জুম করে দেখে নিতে পারো রেজুলেশনটা হাই করে। তো সেটা তো অপশানস রয়েছে। বাকি এটা আমাদের বলতে পারো প্র্যাকটিসের জন্যই মূলত করা একটা বই। এটা মানে প্র্যাকটিস সেট, কোনো গাইড বই হিসাবে তোমরা এটাকে কনসিডার করো না, এটাকে প্র্যাকটিস সেটের বই হিসাবে কনসিডার করো। গাইড বইয়ের ভিডিও তো মানে একটা করেছি আর কি। আর বাকি সাবজেক্ট ওয়াইজ বই পড়তে পারলে সেটা অবশ্যই ভালো। আচ্ছা, এটা আমাদের লাস্ট যেটা সেট 25 নম্বর সেট রয়েছে, লুপ্ত সংখ্যা নির্ণয় দিয়েছে এখানে দেখতে পাবে। এখানে যেমন রয়েছে লাল যদি সবুজ হয়, সবুজ যদি সাদা হয়, এগুলো থাকে এই ধরনের প্রশ্ন আর কি। কতগুলো ত্রিভুজ বের করতে দিয়েছে, লুপ্ত সংখ্যা বের করতে দিয়েছে। এখানে কোনো কোড যদি এটা বোঝায়, তাহলে এই কোড মানে এটা হলে পরে এত কোডের এইটার সংকেত কী হবে, এগুলো যেমন থাকে সেগুলো রয়েছে। নন ভার্বালের উপরে রয়েছে, বা এখানে একটি সংকেতের দ্বারা মিউজিককে লেখা হয় এত, ইউসেজকে লেখা হয় এত, তাহলে কজকে কী লেখা হবে। ঠিক আছে, তো ভালো, মানে নো ডাউট এই জিনিসগুলো ভালো, পুরো মেনটেন করে সিলেবাসটাকে মাথায় রেখেই প্রত্যেকটা সেটকে তৈরি করা, এবং যথেষ্ট বলতে পারো মানে খেটে তৈরি করা আর কি, বই যেরকম হয় সেরকমই। বাকি এখানে জিএসের কোয়েশ্চেন যদি লাস্ট সেটা দেখা যায়, যেমন ভারত সরকার প্রথমবারের মতো 2026 সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে কোন দুই সংস্থার শীর্ষ নেতা উর্সুলা ভ্যান ডার লেইন এবং আন্তরিও কস্তাকে আমন্ত্রণ করেছে। তাকে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসতেই পারে। এটা যেমন রয়েছে, নাগোয়া প্রোটোকল কী বিষয়ের সঙ্গে সম্পর্কিত। শুকনো ফল যেমন কিসমিসকে জলে ডুবিয়ে রাখলে তা স্ফীত হয়ে যায়, এর কারণটি কী। এরকম খুব ভালো ভালো প্রশ্ন কিন্তু পাবে। বাকি এখানে ম্যাথের কোয়েশ্চেন বা
আমাদের ইংলিশ বা হিন্দির কোশ্চেন সেগুলো তো রয়েছে, এবং তার প্রপার যে ব্যাখ্যা প্রত্যেকটা সেটেই দেওয়া রয়েছে। ব্যাখ্যার বিষয়টাও আমার ভালো লাগলো যে প্রত্যেকটা সেটের ব্যাখ্যা রয়েছে, এবং তোমরা যদি দেখো লাস্টে তারা কিন্তু অনেকগুলো ওএমআরও কিন্তু প্রোভাইড করেছে। তো এই ওএমআরটাও তোমাদের আর কি কাজে লাগবে। এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে আর কি প্রত্যেকটা পাতাতে, যেমন ইন্টেলিজেন্স জেনারেল মানে রিজনিংয়ের উপরে, জিএসের উপরে, ম্যাথামেটিক্স, হিন্দি ভাগ করে তারা দিয়েছে। বেশ কয়েকটা রয়েছে, তোমরা এগুলোকে একটু জেরক্স করে নেবে, করে আরও বেশি করে প্র্যাকটিস করতে পারবে। তো এই ছিল মোটামুটি এই বইটার মধ্যে। তো আমি একটা কথাই বলবো যে বাংলা ভাষাতে যারা এসএসসি জিডি পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস সেট চাইছিলে তাদের জন্য এটা একটা খুব ভালো বই। এটার বাইরে সেরকমভাবে ভালো বইও তোমরা পাবে না। তো অবশ্যই আমি বলবো ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত লীলা রয়ের লেখা এসএসসি জিডি কনস্টেবল প্র্যাকটিস বুক ব্যাখ্যা সহ 2025-26 এডিশন বইটা নো ডাউট একটা ভালো বই, এবং প্র্যাকটিস করার জন্য তোমরা এই বইটা নির্দ্বিধায় সংগ্রহ করতে পারো। আমার মনে হয় বইটা কিনে বা বইটা প্র্যাকটিস করে তোমরা লাভবানই হবে, তোমাদের পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করবে। তো তোমাদের কি বক্তব্য বইটা সম্পর্কে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। বইটা পছন্দ হলো লাইক করে দিও। আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, বইটাও পছন্দ হয়েছে। তো এইটুকুই তোমাদের সাথে বলার ছিল। আর বাকি তোমরা বই কেনার জন্য অবশ্যই এই বইটা তথা অন্য যে কোনো চাকরির পরীক্ষার বই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা হোয়াটসঅ্যাপের থ্রুতে যোগাযোগ করে নিও। তোমরা অনস্ক্রিন নাম্বার পেয়ে দেখে নিয়েছো, ডিসক্রিপশনে নাম্বার থাকবে, সেখান থেকে চেক আউট করে তোমরা জয়েন হয়ে যাও। বাকি এই বইটার যদি অন্যান্য পারচেস লিঙ্ক ফ্লিপকার্ট, অ্যামাজন কিছু পাই আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ট্যাগ করে দেবো ভিডিওতে, সেখান থেকেও তোমরা তোমাদের ইচ্ছে মতো সংগ্রহ করতে পারো। আর বাকি তোমাদের যে মূল্যবান বক্তব্য তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারবে। আর পরবর্তীকালে তোমরা আর কী বইয়ের ভিডিও দেখতে চাও সেগুলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো ভিডিওটাকে আর বড় করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের চাকরি পরীক্ষার প্রস্তুতি তথা এসএসসি জিডি কনস্টেবলের প্রস্তুতি চালিয়ে যেও।